জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতি মানুষগুলো প্রশ্ন করবে, বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষ পাপাচারীদের সম্পর্কে প্রশ্ন করবে, বলবে দুনিয়ার মধ্যে একই সমাজের মধ্যে বসবাস করেছি, কিন্তু আজকে আমি জান্নাতে আসলাম, তোমরা কেন জাহান্নামে আসছো? জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এরে দোস্ত, বরিকান্দি চার দোকানগুলাতে একসাথে চা খাইছি, একই সমাজের মধ্যে ছিলাম, সামাজিক কাজগুলোর মধ্যে তুমি আমি একই সাথে আসতাম, ঈদের নামাজ পড়েছি, কত মানুষের জানাজার নামাজ, সামাজিক কাজকর্মগুলো আমরা দুনিয়ার মধ্যে একই সাথে করেছি, আজকে দোস্ত আমি তো জান্নাতের মধ্যে চলে এসেছি। এরে আমার বন্ধু, এরে আমার আপনজন, এরে আমার গ্রামের মানুষ, আজকে তোমাকে কোন জিনিস তোমাকে আল্লাহর জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির জায়গার মধ্যে তোমাদেরকে টেনে নিয়েছে, ঢেলে নিয়েছে? প্রত্যেকটা জাহান্নামী মানুষ কোরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে জাহান্নামী মানুষগুলো প্রত্যেকটা জাহান্নামী মানুষ উত্তর দিবে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রত্যেকটা জাহান্নামী মানুষ তারা প্রথম নাম্বারে তারা বলবে, এ দোস্ত, আমার এলাকার মানুষ, আমার সমাজের মানুষ, আজকে তুমি জান্নাতি হয়েছো, আমি কয়েকটি কারণের মধ্যে প্রথম নাম্বার কারণে আমি জাহান্নামী হওয়ার প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এর দোস্ত, দুনিয়ার মধ্যে যখন মুয়াজ্জিন 5 ওয়াক্ত মসজিদের মাইক থেকে আজান দিত, তুমি আমার বন্ধু ছিলা, একই গ্রামের মধ্যে বসবাস করেছি, একই সমাজের মধ্যে দুস্তরে বসবাস করেছি, যদিও বহু সামাজিক কাজকর্মগুলো একই সাথে আঞ্জাম দিয়েছি। দুস্তরে বন্ধু রে, এলাকার মানুষ রে, এক মা অন্য মাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, মারাও বলবে আমরা যেহেতু মুসলমান, পরকালকে আমরা বিশ্বাস করি, ভয় করি, প্রত্যেকটা মানুষ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামে হওয়ার প্রথম কারণ হলো দুনিয়ার মধ্যে এই যে আলেমরা, ইমাম সাহেবরা ওয়াজ করেছে, ইমাম সাহেব হুজুর বলেছে, মাহফিল হয়েছে, ওয়াজ শুনেছি, নামাজের ফাজাইল বর্ণনা করেছে, হাদিস শরীফের মধ্যে নবীজি বলে আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজের বহু ফাজাইল আমরা ওয়াজের মধ্যে শুনেছি, কিন্তু আজকে দেখো, এ যুবক তুমি নামাজ পড়ো না, এই যে এখনই তো মাত্র মাগরিবের নামাজটা হয়েছে, আজকে তুমি এশার নামাজ না পড়ে রাতের বেলা যুবক তুমি ঘুমাইছো। এ আমার মা, রাতের বেলা তুমি এশার নামাজ না পড়ে ঘুমাইছো। এরে আমার বৃদ্ধ বাবা, এশার নামাজ না পড়ে ঘুমাইছো, আজকে রাতে যদি তোমার মরণ হয়ে যায়, এ মা, আজকে রাতে যদি তোমার মরণ হয়ে যায়, তুমি তোমার জীবনের শেষ নামাজটা পড়লা না, বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক, কোন দিন, কোন সময়, কোন দেশের মধ্যে, কোন মাটির মধ্যে মৃত্যু তো হবেই, ঘরে হবে কিংবা বাহিরে হবে, এই বছর হবে না, আগামী বছর হবে, কোথায় হবে, আগুনে পরে হবে না পানিতে হবে না গাড়ির নিচে পড়িয়া মৃত্যু হবে, আমরা কেউ জানি না। হাসপাতাল হবে কিনা, ঘরে হবে, আমরা কেউ জানি না। মৃত্যু হবে নিশ্চিত, কিন্তু সময়টা কিন্তু বাবা অনিশ্চিত। এজন্য এই যে জাহান্নামী মানুষগুলো কোরআন থেকে সরাসরি বাবা কথাটা বলছি, আলতু ফালতু কথা বলার কোনো সুযোগ নাই। এক নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে আমরা জাহান্নামী যে হয়েছি, প্রথম নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে নামাজের মুসল্লি ছিলাম না। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার।
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وقال صاحب القرآن قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين الحمد لله প্রিয় হাজিরিন আমি শুরুতেই আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাসসির থেকে আমি ধারাবাহিকভাবে আমি 4টি আয়াতে কালিমা 40 নম্বর থেকে আমি ধারাবাহিকভাবে কয়েকটি আয়াতে কালিমা পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। পিয়ারা হাজিরিন, আমার সামনে যারা উপবিষ্ট আছেন এবং মাইকের আওয়াজ, দোকানপাট, বাসাবাড়ি যে যেখান থেকে শুনতেছেন, আমি শুরুতেই মূল আলোচনায় থেকেই কথাগুলো বলছি। আমরা আজকে দুনিয়ার মধ্যে বাজান, আজকে একই সমাজের মধ্যে, একই গ্রামের মধ্যে আজকে আমরা বসবাস করি, একই দোকান থেকে চা খাই, একই বাজারে বাজার করি, ঈদের নামাজ একই ঈদগাহের মধ্যে পড়ি। যদি এই এলাকা থেকে কোনো মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, আমরা একই মাঠের মধ্যে আমরা জানাজার নামাজ আদায় করি। কিন্তু আমরা এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, বিদায় হওয়ার পর সব কিছু দুনিয়ার মধ্যে একই থাকার পরও দুইটা ভাগ হয়ে যাবে। একটা ভাগ হয়ে যাবে জান্নাতি মানুষ, আর একটা ভাগ হয়ে যাবে জাহান্নামী মানুষ। কথা বলেন ঠিক কিনা? পিয়ারা হাজিরিন, যদিও দুনিয়ার মধ্যে মানুষের সংখ্যা ঘনিষ্ঠতা বাড়তে গেলে, হিসাব করতে গেলে শত লক্ষ কোটি হবে। কত মানুষ আমি একদল করি, আমার বাবা আরেক দল করে, আমার ভাই আরেক দল করে, আমার মা আরেক দল করে। যদিও দুনিয়ার মধ্যে দল বিদলের পার্থক্যতা তফাৎ থাকবে, আছে, থাকবেই। তবে আমরা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি, মৃত্যুকে বিশ্বাস করি। আমরা মৃত্যুর পরে পরকালে আল্লাহর সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে। দুনিয়ার মধ্যে যতদিন আমরা ছিলাম, প্রত্যেকটা সেকেন্ড মিনিট পরতে পরতে প্রত্যেকটা কদম হার হরকত ভাবে মৃত্যুর পরে আল্লাহর সামনে আমাদেরকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুদ্দাসসির থেকে যে আয়াতে কালিমা পাঠ করেছি, কিয়ামতের ময়দানে যখন দুইটা ভাগ হয়ে যাবে, একটা ভাগ যখন জান্নাতি মানুষ হয়ে যাবে, আর একটা দল যখন জাহান্নামী হয়ে যাবে। একই সমাজে বসবাস করেছে, একই দোকানে চা খেয়েছে, একই বাজারে বাজার করেছে। এরে আমার যুবক ভাইরা, এরে আমার বৃদ্ধ বাবারা, এরে আমার পর্দানিসীন মা বোনেরা, ভালো করে কানটা খাড়া কইরা শোনো। জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতি মানুষগুলো প্রশ্ন করবে, বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষ পাপাচারীদের সম্পর্কে প্রশ্ন করবে, বলবে দুনিয়ার মধ্যে একই সমাজের মধ্যে বসবাস করেছি, কিন্তু আজকে আমি জান্নাতে আসলাম, তোমরা কেন জাহান্নামে আসছো? জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এরে দোস্ত, বরিকান্দি চার দোকানগুলাতে একসাথে চা খাইছি, একই সমাজের মধ্যে ছিলাম, সামাজিক কাজগুলোর মধ্যে তুমি আমি একই সাথে আসতাম, ঈদের নামাজ পড়েছি, কত মানুষের জানাজার নামাজ, সামাজিক কাজকর্মগুলো আমরা দুনিয়ার মধ্যে একই সাথে করেছি। আজকে দোস্ত আমি তো জান্নাতের মধ্যে চলে এসেছি। এরে আমার বন্ধু, এরে আমার আপনজন, এরে আমার গ্রামের মানুষ, আজকে তোমাকে কোন জিনিস তোমাকে আল্লাহর জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির জায়গার মধ্যে তোমাদেরকে টেনে নিয়েছে, ঢেলে নিয়েছে? প্রত্যেকটা জাহান্নামী মানুষ কোরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে জাহান্নামী মানুষগুলো প্রত্যেকটা জাহান্নামী মানুষ উত্তর দিবে। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রত্যেকটা জাহান্নামী মানুষ তারা প্রথম নাম্বারে তারা বলবে, এ দোস্ত, আমার এলাকার মানুষ, আমার সমাজের মানুষ,
আজকে তুমি জান্নাতি হয়েছো। আমি কয়েকটি কারণের মধ্যে প্রথম নাম্বার কারণে আমি জাহান্নামী হওয়ার প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এর দোস্ত, দুনিয়ার মধ্যে যখন মুয়াজ্জিন 5 ওয়াক্ত মসজিদের মাইক থেকে আজান দিত, তুমি আমার বন্ধু ছিলা, একই গ্রামের মধ্যে বসবাস করেছি, একই সমাজের মধ্যে দুস্তরে বসবাস করেছি, যদিও বহু সামাজিক কাজকর্মগুলো একই সাথে আঞ্জাম দিয়েছি। দুস্তরে বন্ধু রে, এলাকার মানুষ রে, এক মা অন্য মাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, মারাও বলবে। আমরা যেহেতু মুসলমান, পরকালকে আমরা বিশ্বাস করি, ভয় করি, প্রত্যেকটা মানুষ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামী হওয়ার প্রথম কারণ হলো দুনিয়ার মধ্যে এই যে আলেমরা, ইমাম সাহেবরা ওয়াজ করেছে, ইমাম সাহেব হুজুর বলেছে, মাহফিল হয়েছে, ওয়াজ শুনেছি, নামাজের ফাজাইল বর্ণনা করেছে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলে আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজের বহু ফাজাইল আমরা ওয়াজের মধ্যে শুনেছি, কিন্তু আজকে দেখো এ যুবক, তুমি নামাজ পড়ো না। এই যে এখনই তো মাত্র মাগরিবের নামাজটা হয়েছে, এখনই তো মাত্র মাগরিবের নামাজ হয়েছে, আজকে তুমি এশার নামাজ না পড়ে রাতের বেলা যুবক তুমি ঘুমাইছো। এ আমার মা, রাতের বেলা তুমি এশার নামাজ না পড়ে ঘুমাইছো। এরে আমার বৃদ্ধ বাবা, এশার নামাজ না পড়ে ঘুমাইছো। আজকে রাতে যদি তোমার মরণ হয়ে যায়, এ মা, আজকে রাতে যদি তোমার মরণ হয়ে যায়, তুমি তোমার জীবনের শেষ নামাজটা পড়লা না, বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক, কোন দিন, কোন সময়, কোন দেশের মধ্যে, কোন মাটির মধ্যে মৃত্যু তো হবেই হবেই হবেই, ঘরে হবে কিংবা বাহিরে হবে। এই বছর হবে না, আগামী বছর হবে। কোথায় হবে? আগুনে পরে হবে না পানিতে হবে, না গাড়ির নিচে পড়িয়া মৃত্যু হবে, আমরা কেউ জানি না। হাসপাতাল হবে কিনা, ঘরে হবে, আমরা কেউ জানি না। মৃত্যু হবে নিশ্চিত, কিন্তু সময়টা কিন্তু বাবা অনিশ্চিত। এজন্য এই যে জাহান্নামী মানুষগুলো কোরআন থেকে সরাসরি বাবা কথাটা বলছি, আলতু ফালতু কথা বলার কোনো সুযোগ নাই। এক নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে আমরা জাহান্নামী যে হয়েছি, প্রথম নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে নামাজের মুসল্লি ছিলাম না। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ করে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? সপ্তাহে জুমার নামাজ নাকি প্রতিদিন 5 ওয়াক্ত, নাকি 8 নামাজি, খাট নামাজি, মাঠ নামাজি হব, ঈদের নামাজ পড়ব, ওই খাট নামাজ জানাজার নামাজ পড়ব, মাঠ নামাজ ঈদের নামাজ পড়ব, সপ্তাহে 7 দিনের নামাজি হব, এই নামাজ না প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবার মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে সেই দিন নামাজ পড়লে হবে না। মা মারা গেছে, মায়ের মৃত্যুবার্ষিকীর দিন নামাজ পড়লে হবে না। বছরে একবার মিলাদ পড়াবেন, ওয়াজ করাবেন, ওই দিন নামাজ পড়লে হবে না। সপ্তাহে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়ে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। এই ফরজ হুকুমের পর আমরা হাদিস শরীফের মধ্যে নবীজির একজন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। নবীজি ইন্তেকালের পরে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আল্লাহ পাকের পেয়ারা বান্দা মুসলমান, সাওবান যেহেতু সাহাবী ছিল, অন্য দিক থেকে নবীজির খাদেম ছিল। সাওবানকে প্রশ্ন করে, এরে আমার ভাই সাওবান, এ নবীজির সাহাবী সাওবান, তোমার কাছে আমি জানতে চাই, আমি কোন আমলটা করলে পরে আমি জান্নাতি মানুষ হব। এ সাওবান, তুমি তো নবীজির সঙ্গে ছিলা, তুমি তো নবীজির ঘরের বাহিরের খাদেম ছিলা। রে সাওবান, তুমি তো নবীজির বড় ধন্যপ্রাপ্ত সাহাবী ছিলা। এ সাওবান, তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, সাওবান, কোন আমলটা করলে পরে আমি আল্লাহর জান্নাত না নৈকট্যতা লাভ করতে পারবো? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রশ্ন করা হলো। সাওবান হাদিস শরীফের মধ্যে আছে, ফাসাকাতা, সে চুপ থাকলো। আবার দ্বিতীয়বার প্রশ্ন করলো, সাওবান চুপ থাকলো। তৃতীয়বার আবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, এ নবীজির সাহাবী সাওবান, বলো, চুপ
করে থেকো না। আমি যে কোনো মূল্যে আল্লাহর জান্নাতে যেতে চাই। যুবক মানুষ নবীজির খাদেম, নবীজির সাহাবী সাওবানকে প্রশ্ন করলো, নবী দুনিয়ার মধ্যে তখন নাই। সাওবান দুইবার চুপ করে থাকার পর তৃতীয় নাম্বার প্রশ্নের মধ্যে সাওবান উত্তর দেয়, তুমি বেশি 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 করে 5 ওয়াক্ত নামাজের সেজদা দিবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি বেশি বেশি নফল নামাজ পড়বা। অর্থাৎ তুমি সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্যতা লাভ করে তুমি আল্লাহর জান্নাতের মালিক হইবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম যুবককে বলে, তুমি বেশি 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 সেজদা দিবা, কারণ আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সেজদাকে বড় পছন্দ করে, বান্দার সেজদাকে বড় পছন্দ করে। এর বড়ই কান্দের মুসলমান, এই বান্দার আল্লাহর গোলাম, আমার মা ভালো করে বুঝে বুঝে শোনো গো মা, আজকে জীবন দশার মধ্যে দুনিয়ার মধ্যে বেঁচে আসো, আল্লাহর ফরজ হুকুম তোমরা নামাজ পড়ো না। ফজরে ঘুমাইলা, জোহরে ঘুমাইলা, আসরে তুমি দোকান পাটে ঘুরলা, এই আশারের সময় দোকান পাটে তুমি ঘুরলা, নামাজ পড়লা না, নামাজ পড়লা না, নামাজ পড়লা না। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন সাহেব ডাকে ডাকে নামাজের জন্য ডাকে ডাকে ডাকে। আসলে ডাকটা তো বাবা মুয়াজ্জিন সাহেবের নয়, ডাকটা তো আল্লাহ পাকের হুকুম। হয়তো মুয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে আমাদের সকলকে ডাকে। 70 বছরে তুমি ফজর নামাজ পড়লা না, 20 বছরের যুবক তুমি ফজর নামাজ পড়লা না। এর বৃদ্ধ, তোমার পা গুলো কবরে চইলা গেছে, তোমার দুনিয়া এখনো দুনিয়া দুনিয়া দুনিয়া। আহা, কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া। এর যুবক, এর বৃদ্ধ, এ বৃদ্ধ তোমার চুল সাদা হয়ে গেছে, এর বৃদ্ধ তোমার দাড়ি সাদা হয়ে গেছে, এর বৃদ্ধ তোমার মুখের দাঁতগুলো পড়ে গেছে, তোমার পাগুলো কবরে চলে গেছে, নজর এখন তোমার দুনিয়ার বাড়ি গাড়ি আর নারীর দিকে। কবি সুন্দর করে বলে, নজর সুয়ে দুনিয়া কবর সুয়ে মারকাত। এজন্য বাবা, তুমি যদি নামাজ না পড়া মরিয়া যাও, আল্লাহ পাক তোমাকে 70 বছর প্রতিদিন 5 বেলা করে ডেকেছে, তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই। বেনামাজি হইয়া যদি মারা যাও, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের অধিবাসী হইবা, হাজার 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 বছর মালিককে ডাকবা, আল্লাহ, আজকে বেনামাজি হইয়া মৃত্যুবরণ করার কারণে আজকে জাহান্নামী হয়েছি। আল্লাহ, শত শত বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি, পুড়তেছি। ও মালিক, আসমানের মালিক আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, শত শত বছর জাহান্নামে থাকার কারণে পানি পিপাসা লেগে গিয়েছে, পানি পিপাসা লেগে গিয়েছে। হাজার হাজার টাকার পর আল্লাহ পাক শুনবে না, বলে নিমুখারাম, 70 বছর দুনিয়ার মধ্যে থেকেছো, কত নাজ নেয়ামত আল্লাহ পাক দান করেছে, ঠিক কি ঠিক না? চারদিক দিয়া নেয়ামত ছিল, চারদিক দিয়া নেয়ামত ভোগ করেছো, কত টাকা পয়সার নাজ নেয়ামতের মালিক বানাইছে। প্রতিদিন আল্লাহ 5 বেলা মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ডাক দিত। তুমি 4 দোকানে বসতা, হিন্দি গান দেখতা, নাটক দেখতা, সিনেমা দেখতা, মাগার মসজিদের আজান শুইনা ওযু কইরা তুমি মসজিদে যাও নাই, ঠিক কিনা? এরে যুবক, এরে আমার বৃদ্ধ বাবারা, এরে আমার বাসা বাড়ি থেকে মা বোন যারা শুনছেন, ও মা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের ডাক যখন তুমি শুনবা না, আল্লাহর কথা যখন শুনবা না, জাহান্নামে যখন যাইবা, হাজার হাজার বছর জাহান্নামে থাকার পর নবীজি থেকে হাদিস থেকে পাওয়া যায়, জাহান্নামীরা হাজার হাজার বছর জাহান্নামে থাকার পর আল্লাহকে যখন ডাক দিবে, আল্লাহ ডাকের সাড়া দিবে না, সাড়া দিবে না, সাড়া দিবে না। ফেরেশতারা যখন আল্লাহকে বলবে, আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া মুজিবাস সাইলিন, ও আল্লাহ, আপনার বান্দা বনি আদম আপনাকে শত শত বছর ধরে ডাকতেছে। আল্লাহ রাগান্বিত হয়ে উত্তর দিবে, এ ফেরেশতা, জমিনের মধ্যে আমার বান্দাকে আমি শত শত বছর আমি আমার বান্দাকে 60 বছর 70 বছর ডেকেছি, হায়াত দিছিলাম, একদিন মসজিদে নিতে পারি নাই, ঠিক কি ঠিক না? আছে না নাই? 70 বছর হায়াত পাইছে, 40 বছর হায়াত পাইছে, এমনও মানুষ পাওয়া যায় একদিন সে ফজরের নামাজ জামাতে পড়ে নাই, আছে না নাই? মুসলমান দাবি করে। আলোচনা লম্বা করার কোনো সুযোগ নেই। যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম কিয়ামতের ময়দানে প্রথম নম্বরে,
প্রত্যেকটা মানুষ বলবে কলু, যে সমস্ত মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে, জান্নাতি মানুষগুলো যখন প্রশ্ন করবে, আহা একই সমাজে বিচার আচার করেছো, সামাজিক কাজগুলো করেছো, বাজার করেছি, চা খেয়েছি, কত আলাপ সালাপ দুনিয়ার মধ্যে করেছি, আমি মাঝে মাঝে নামাজ পড়লে তোমরা টিটকারি করতা, আহারে এখন নামাজ পড়ার সময়, বৃদ্ধ হইলে দাঁত টাত পড়লে দাড়ি মুখ সাদা হইলে পড়তে পারবা, এখন কি কবরে চলে যাইবা? আছে কি নাই? বহুত মানুষ টিটকারি করে কি করে না? একটু জোরে আওয়াজ করে বলেন না, করে কি করে না? তুমি মারা গিয়েছো, তখন তারা বলবে হা আজকে সময় এসেছে নামাজের। তুমি প্রথম নাম্বারে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে তুমি দুনিয়ার মধ্যে নামাজের মুসল্লি ছিল না। এই প্রথম নাম্বারে এই কারণে জাহান্নামী মানুষ তারা নিজেই বলবে আজকে নামাজের মুসল্লি না থাকার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। দ্বিতীয় নাম্বার তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ বহু মানুষকে দুনিয়ার মধ্যে টাকা পয়সা অডেল সম্পত্তির মালিক বানাইছে, তারা গরিবদেরকে প্রাপ্য যে জাকাত ছিল, যে হক ছিল, গরিব মানুষদেরকে খাবার তারা খাওয়ায় নাই, নিজেরা খাবার খেয়ে আঙ্গুলগুলোকে কলা গাছের মতো বানিয়েছে, কিন্তু আশেপাশের প্রতিবেশী গরিব দেখি মানুষকে খাবার দেয় নাই। এমন লোক আসে না নাই? নিজেরা খাবার খায়, খেয়ে খেয়ে আঙ্গুলগুলোকে কলা গাছের মতো বানায়, প্রতিবেশী নিজের আন্ডারের মধ্যে অনেক মানুষ দেখা যায় গরিব, যাদের হক রয়েছে ধনী মানুষের উপরে, সে হকগুলো তারা আদায় করে নাই। সেই 2 নাম্বার কারণে, সেই কারণেও তারা জাহান্নামে যাবে। তারপরে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এই শ্রেণীর লোক আমাদের সমাজের মধ্যে সবথেকে বেশি, যে তারা চার দোকানে বসে সমাজের মধ্যে কয়েকটা মা বোন একসাথে বসে গীবত শেখাত ফালতু অনর্থক কথাবার্তা বলার কারণে জাহান্নামে যাবে। এমন লোক আসে না নাই? কে আসতে বলেন, কে আসে না নাই? এই স্বভাব যদি আমার মধ্যে থাকে, আমি ইমাম হই, আমি মুয়াজ্জিন হই, আমি মুসল্লি হই, আমি যেই হই না কেন, আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষ নিজের জবান দ্বারা তারা বলবে হা আজকে আমি জাহান্নামে আসার একটা কারণ হলো আমি দুনিয়ার মধ্যে অহেতুক ফালতু অনর্থক ফাহেসাত, এক মা আরেক মা, 2 মহিলা মারা 4 জন 5 জন বৈশা আরেকজনের গীবত শেখাত, শুধু শুধু ফালতু কথা, 4 দোকানের মধ্যে সংসদ বানায় ফেলে, ফালতু কথা অনর্থক, কোনো প্রয়োজন নাই। হাত দ্বারা কাজ করো, পা দ্বারা কাজ করো, জবান দ্বারা চাইলে ফাও কথা না বইলে আল্লাহর নাম বলতে পারতো কি পারতো না? হে মুসলমান, পারতো কি পারতো না? এরে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কথা বড় অল্প সময় নাই, এই জন্যই কথাটা সংক্ষেপে বলছি। অনর্থক কথা বলা যাবে না, নামাজ ছাড়া যাবে না, টাকা পয়সা মালের মালিক আল্লাহ পাক যদি বানায়, গরিব দুঃখী নিকটতম আত্মীয় হক রয়েছে। নবীজি তো বলেছে, নবীজির আমাদের আম্মাজানদেরকে বলেছে ঘরের মধ্যে যদি একটু ভালো খাবার রান্না করো, গোশত হোক, মাছ হোক, মুরগি হোক, যদি সেই অংশটুকু না দিতে পারো, একটু ঝোলটা বেশি করে দেও যাতে প্রতিবেশীকে দেওয়া যায়। এটাই সুন্নাত, এটাই নবীর আদর্শ, এটাই সিরাত, এটাই ইসলাম। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা মুসলমান দাবি করি, সামনে আসতেছে আমাদের পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা, মুসলমান চলে যাবে, এগুলো কোনো মুসলমানের সন্তান করতে পারে না। আমরা সে সমস্ত যাত্রায় ইহুদি খ্রিস্টানদের কালচারের মধ্যে আমরা যাব না। কথা বলেন ঠিক কি না? আজকে যুবক সমাজ বিভিন্ন দেখা যায় তারা এই ইহুদি খ্রিস্টানদের কালচারের মধ্যে পয়লা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রায় চলে যায়। মুসলমান কখনো, মুসলমানের কোনো সন্তান এ সমস্ত নাস্তিকবাদী কোনো কাজ মুসলমান করতে পারে না। কথা বলেন ঠিক কি না?